সঙ্গীত থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। এই খবরে যখন ভক্তদের হৃদয় ভাঙছে, ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আরও চাঞ্চল্যকর তথ্য। অনেকের দাবি ধর্মচর্চায় মনোযোগী হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাহলে কি সত্যিই ধর্মীয় জীবনে মনোনিবেশ করতেই সঙ্গীত থেকে দূরে সরে যাচ্ছেন তাহসান? তাহসানের সেই বিখ্যাত আলো গানের মতো এবার যেন সঙ্গীত প্রেমীদের হৃদয় থেকে আলো হারিয়ে যেতে বসেছে। কারণ আর কোনোদিন প্রেমাতাল কতদূর, আমি আর সেই সুতো কিংবা আলো গানে মঞ্চ মাতাবেন না দেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। 2 যুগের বেশি সময়ের উজ্জ্বল সঙ্গীত যাত্রায় অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করার পর অবশেষে ক্যারিয়ারের ইতি টানলেন এই প্রজন্মের অন্যতম এই তারকা। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে অংশ নিয়ে সঙ্গীতকে বিদায় জানানোর খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান, মেয়ে বড় হচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, এই বয়সে কি দূরে দাঁড়িয়ে গান গাওয়া বা মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? তাহসানের এমন সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ঘুরছে, যেখানে দেখা যায় তিনি লম্বা দাড়ি রেখেছেন এবং চেহারায় পরিবর্তনের ছাপ স্পষ্ট। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ছবি, যেখানে দেখা যায় একজন আলেমের কাছ থেকে কয়েকটি ইসলামিক বই হাতে তুলে নিচ্ছেন তাহসান খান। এই ছবিগুলো পোস্ট করে বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে সঙ্গীত ছাড়ার পেছনে তাহসানের মূল উদ্দেশ্য হল ধর্মচর্চা। হাসনাতুজ্জাহান হিমু, মিহান নিউজ 24।